হাতি ভাড়ার বিজ্ঞাপনে মুখোপাধ্যায়ের নামের তলায় কোন জায়গা লেখা ছিল? উত্তর চৌধুরীপাড়া। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ক্লাস 12-এর প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো সেপ্টেম্বর মাসে তোমাদের থার্ড সেমিস্টার। এই মুহূর্তে পরীক্ষার প্রস্তুতি তুঙ্গে। তোমাদের বাংলা পাঠ্য বই যে গল্প রয়েছে আদরিণী, সেখান থেকেই শুধু 8টা এমসিকিউ রয়েছে। আজ তোমাদের আদরিণী গল্পের সমস্ত প্রশ্ন উত্তরগুলি এই পর্বে আলোচনা হবে। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের জানা থাকলে তোমরা আদরিণী গল্পের যে কোনো ধরনের প্রশ্ন সহজেই উত্তর লিখতে পারবে। সে স্তম্ভ মেলানোই হোক, রিঅ্যারেঞ্জ করা হোক, সত্য মিথ্যা হোক, ক্রম অনুসারে সাজানোই হোক, যে কোনো প্রশ্নের উত্তর তোমাদের বুদ্ধিমত্তার সাহায্যে অতি সহজেই লিখতে পারবে এই প্রশ্ন উত্তরগুলি জানা থাকলে। প্রশ্ন 1, আদরিণী গল্পের নামকরণ কি কেন্দ্রিক? উত্তর প্রাণীকেন্দ্রিক বা পশুকেন্দ্রিক। প্রশ্ন 2, জয়রাম মুখোপাধ্যায় পেশায় কী ছিলেন? উত্তর মোক্তার। প্রশ্ন 3, কুঞ্জবিহারী বাবু পেশায় কী ছিলেন? উত্তর উকিল। প্রশ্ন 4, নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী উকিল কোথা থেকে বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলেন? উত্তর পীরগঞ্জ। প্রশ্ন 5, পীরগঞ্জের বাবুদের বাড়িতে কার বিয়ে ছিল? উত্তর মেজবাবুর মেয়ের। প্রশ্ন 6, মেজবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে বাইজি আসার কথা ছিল? উত্তর বেনারস থেকে। প্রশ্ন 7, নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী উকিল যখন জয়রামবাবুর সঙ্গে দেখা করতে আসেন তখন তিনি কোথায় বসেছিলেন? উত্তর বারান্দার বেঞ্চিতে। প্রশ্ন 8, জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয় স্নেহে ও বন্ধু বাৎসল্যে কেমন ছিল? উত্তর কুসুমের মতো কোমল। পরের প্রশ্ন, পথ নেই, কিসের পথ ছিল না? উত্তর ঘোড়ার গাড়ি চলার। পরের প্রশ্ন, সেও জোগাড় করা মুশকিল, কি জোগাড় করা মুশকিল? উত্তর পালকি। পরের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় প্রতিদিন সকালে কি করতেন? উত্তর আহান্নিক। পরের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় কোন দিন আহ্নিক পূজা ঘটা করে করতেন? উত্তর রবিবার। পরের প্রশ্ন, যৌবনকালে জয়রাম মুখোপাধ্যায় কেমন প্রকৃতির ছিলেন? উত্তর বদরাগী। পরের প্রশ্ন, এজলাসে জয়রাম মুখোপাধ্যায়ের সঙ্গে কার বচসা বেঁধেছিল? উত্তর এক ডেপুটির। পরের প্রশ্ন, এঁড়ে বাছুর প্রসব করেছিল যে গরুটা তার নাম কি ছিল? উত্তর মঙ্গলা। পরের প্রশ্ন, আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের কত জরিমানা হয়েছিল? উত্তর 5 টাকা। পরের প্রশ্ন, জরিমানার হুকুম রদ করার জন্য জয়রামবাবু কত খরচ করেছিলেন? উত্তর 1700 টাকা। পরের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় অকাতরে কি দান করতেন? উত্তর অন্ন দান করতেন। পরের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের বাড়ি তাসপাশার আসর কবে বসত? উত্তর রবিবার অপরাহ্নে বা রবিবার বিকেলবেলা। পরের প্রশ্ন, হাতিকে খাওয়ানোর জন্য কয়েকটা ডালপালার সঙ্গে বড় বড় পাতা শুদ্ধ কি আনা হয়েছিল? উত্তর কলা গাছ। পরের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় পাশা খেলা দেখছিলেন কোথায় বসে? উত্তর বৈঠকখানায়। হাতি পাওয়া গেল না উক্তিটি কার? উত্তর ভৃত্য। তাই তো, সব মাটি, একথা কে বলেছিলেন? উত্তর নগেন্দ্রবাবু। পরের প্রশ্ন, জয়রামবাবুর ভৃত্য চিঠিটি কাকে দিয়েছিলেন? উত্তর এস্টেটের দেওয়ানজিকে। পরের প্রশ্ন, মহারাজ নরেশচন্দ্র জয়রামবাবুকে কিসে করে বিয়ে বাড়ি যাওয়ার পরামর্শ দিয়েছিলেন? উত্তর
গরুর গাড়ি করে। পরের প্রশ্ন, কে একজোড়া নতুন বলদ কিনে এনেছিল? উত্তর, ইমামউদ্দিন শেখ। পরের প্রশ্ন, শহর থেকে কত দূরে 2-3 জন জমিদারের হাতি ছিল? উত্তর, 2-3 ক্রোশের মধ্যে। পরের প্রশ্ন, একটি মাদি হাতি আছে, কার কাছে হাতিটি ছিল? উত্তর, উমাচরণ লাহিড়ীর কাছে। পরের প্রশ্ন, উমাচরণ লাহিড়ী কোথাকার জমিদার ছিলেন? উত্তর, বীরপুর। পরের প্রশ্ন, উমাচরণ লাহিড়ী তার হাতির দাম কত বলেছিলেন? উত্তর, 2000 টাকা। পরের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় উমাচরণ লাহিড়ীকে হাতির সঙ্গে কি পাঠাতে বলেছিলেন? উত্তর, কোনো একজন বিশ্বস্ত কর্মচারী। পরের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে হাতি এসেছিল কখন? উত্তর, বেলা 7টার সময়। পরের প্রশ্ন, হাতিকে বরণ করে কপাল রঞ্জিত করে দিয়েছিলেন কে? উত্তর, জ্যৈষ্ঠ পুত্রবধূ বা বাড়ির বড় বউ। পরের প্রশ্ন, বড় বউ যখন আদরিণীর ললাট রঞ্জিত করে দিয়েছিলেন তখন কি হচ্ছিল? উত্তর, ঘন ঘন শঙ্খধ্বনি হচ্ছিল। 46 নম্বর প্রশ্ন, আদরিণীকে বরণের সময় আলো, চাল, কলা ইত্যাদি দ্রব্য কিসে করে দেওয়া হয়েছিল? উত্তর, ধামা। প্রশ্ন 47, পীরগঞ্জ থেকে নিমন্ত্রণ রক্ষা করে পরের দিন সকালে মুখোপাধ্যায় মহাশয় কোথায় গিয়েছিলেন? উত্তর, রাজা নরেশচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করতে বা রাজা নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে। প্রশ্ন 48, কিসে জেলা কোর্ট ভরে উঠেছিল? উত্তর, শিক্ষিত মুক্তারে। প্রশ্ন 49, জয়রাম মুখোপাধ্যায়ের কয়টি পুত্র? উত্তর, 3টি। প্রশ্ন 51, জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র কোথায় পড়াশুনো করে? উত্তর, কলকাতায়। প্রশ্ন 52, ছোকরা মুক্তাররা মাথায় কি দেয়? উত্তর, সামলা। প্রশ্ন 53, সে মনুষ্য পদবাচ্য নয়, কার কথা বলা হয়েছে? উত্তর, যে ইংরেজি জানে না। পরের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় কোন বয়সে অবসর নিতে চেয়েছিলেন? উত্তর, 60 বছর বয়সে। পরের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের শেষ মোকদ্দমাটি কিসের ছিল? উত্তর, খুনের। প্রশ্ন 56, জীবনে শেষবার এজলাস থেকে বেরিয়ে আসার সময় জয়রাম মুখোপাধ্যায় কি করেছিলেন? উত্তর, জজ সাহেবকে সেলাম করেছিলেন। প্রশ্ন 57, মূলধনে হাত পড়তে লাগলো, এর কারণ কি ছিল? উত্তর, সুদের টাকায় সংসার চলছিল না। প্রশ্ন 58, লোকজন জয়রাম মুখোপাধ্যায়কে বলেছিল আদরিণীকে বিক্রি করলে তার মাসের খরচ কত বেঁচে যাবে? উত্তর, 30-40 টাকা। প্রশ্ন 59, তাহলে তো কিঞ্চিৎ অর্থাগম হতে পারে, কিভাবে অর্থাগম হতে পারে? উত্তর, আদরিণীকে ভাড়া দিয়ে। প্রশ্ন 60, হাতি ভাড়ার বিজ্ঞাপনে মুখোপাধ্যায়ের নামের তলায় কোন জায়গা লেখা ছিল? উত্তর, চৌধুরী পাড়া। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রশ্ন 61, হাতি ভাড়া দিয়ে জয়রামবাবুর কত আয় হতো? উত্তর, 15-20 টাকার বেশি নয়। প্রশ্ন 62, মুখোপাধ্যায়ের বাড়িতে কে অসুস্থ হয়েছিল? উত্তর, জ্যৈষ্ঠ পৌত্র বা বাড়ির বড় নাতি। পরের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের অসুস্থ জ্যৈষ্ঠ পৌত্রের চিকিৎসায় প্রতিদিন কত খরচ হতো? উত্তর, 5-7 টাকা। প্রশ্ন 64, মুখোপাধ্যায়ের জ্যৈষ্ঠা পৌত্রীর নাম কি ছিল, অর্থাৎ বড় নাতনির নাম কি ছিল? উত্তর, কল্যাণী। পরের প্রশ্ন, কল্যাণী কত বছরে পদার্পণ করেছিল, অর্থাৎ তার কত বয়স হয়েছিল? উত্তর, 12 বর্ষ বা 12 বছর। প্রশ্ন 66, জয়রাম মুখোপাধ্যায়ের জ্যৈষ্ঠা পৌত্রীর জন্য নির্বাচিত পাত্রটি কোথায় LA পড়ত? উত্তর, রাজশাহী কলেজে। পরের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের জ্যৈষ্ঠা পৌত্রীর বিয়েতে পাত্রপক্ষ কত টাকা দাবি করেছিল? উত্তর, 2000 টাকা। পরের প্রশ্ন,
মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র কোন পরীক্ষায় ফেল করেছিল? উত্তর বিএ পরীক্ষায়। পরের প্রশ্ন, কোথায় একটি বড় মেলা হয়? উত্তর বামুনহাটে। পরের প্রশ্ন, বামুনহাটে মেলা কখন হয়? উত্তর চৈত্র সংক্রান্তিতে। পরের প্রশ্ন, মেলায় আদরিনীর দাম কত প্রত্যাশা করা হয়েছিল? অর্থাৎ মেলাতে তার দাম কত হতে পারে, কত টাকায় বিক্রি হতে পারে তা ধারণা করা হয়েছিল। উত্তর ৩,০০০ টাকা। প্রশ্ন ৭২, আদরিনীকে বিক্রির জন্য মেলায় পাঠানোর আগে জয়রাম মুখোপাধ্যায় কি খাইয়েছিলেন? উত্তর রসগোল্লা। প্রশ্ন ৭৩, কল্যাণীর বিয়ের দিন কবে স্থির হয়েছিল? উত্তর ১০ই জ্যৈষ্ঠ। প্রশ্ন ৭৪, আদরিনীর ঘরে ফিরে আসার কারণ কী ছিল? উত্তর মেলায় তাকে উপযুক্ত মূল্যে কেনার খরিদ্দার জোটেনি। প্রশ্ন ৭৫, উভয় পক্ষের আশীর্বাদ কখন হবে? উত্তর বৈশাখ মাসে। প্রশ্ন ৭৬, হাতি বিক্রির টাকায় কি করা হবে? উত্তর গয়না তৈরি করা হবে। প্রশ্ন ৭৭, আদরিনী মেলা থেকে কবে ফিরে এসেছিল? উত্তর পয়লা বৈশাখ। পরের প্রশ্ন, কথায় বলে ব্রহ্মবাক্য? উত্তর বেদবাক্য। প্রশ্ন ৭৯, বামুনহাটের মেলায় বিক্রি না হওয়ায় আদরিনীকে কোন মেলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়? উত্তর রসুলগঞ্জে। প্রশ্ন ৮০, রসুলগঞ্জের মেলায় যাওয়ার সময় আদরিনী কি করছিল? উত্তর চোখের জল ফেলছিল বা কাঁদছিল। প্রশ্ন ৮১, দাদামশাই, আদর যাবার সময় কাঁদছিল, কথাটি কে বলেছিল? উত্তর কল্যাণী। ওরা অন্তর্যামী কি না, উক্তিটি কে করেছিল? উত্তর জয়রামবাবু। পরের প্রশ্ন, মনে কোনো অভিমান করিস নে মা, উক্তিটি কার? উত্তর জয়রাম মুখোপাধ্যায়ের। পরের প্রশ্ন, আদরিনীর অসুস্থতার খবর কার মারফত মুখোপাধ্যায়ের কাছে আসে? উত্তর এক চাষি লোকের মারফত। পরের প্রশ্ন, মেলায় হাতির সাথে কে গিয়েছিল? উত্তর জয়রামবাবুর মধ্যম পুত্র অর্থাৎ মেজ ছেলে দুটি মেলাতেই হাতির সঙ্গে গিয়েছিল। প্রশ্ন ৮৬, আদরিনী বাড়ি থেকে কত দূরে অসুস্থ হয়েছিল? উত্তর ৭ ক্রোশ দূরে। পরের প্রশ্ন, অসুস্থ আদরিনীর কাছে যাওয়ার জন্য জয়রামবাবুর গাড়ি কখন ছাড়ে? উত্তর রাত 10টায়। প্রশ্ন ৮৮, আদরিনীর সেই ড্যাশ দেহখানি আমবনের ভিতর পতিত রহিয়াছে? উত্তর নব জলধর বর্ণ। প্রশ্ন ৮৯, আদরিনীর মৃত্যুর পর জয়রাম মুখোপাধ্যায় কতদিন জীবিত ছিলেন? এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাবে। প্রশ্ন ৯০, এই সময় ড্যাশ একটি খুনের মোকদ্দমা উপস্থিত হইল? উত্তর দায়রায়। দায়রা মানে কোর্টে, কিন্তু এখানে দায়রা শব্দের উল্লেখ রয়েছে। প্রশ্ন ৯১, হ্যাঁ হুজুর, আমি আপনার ড্যাশ? উত্তর তাঁবেদার। পরের প্রশ্ন, ড্যাশ টাকা হলেই বিবাহ হয়? উত্তর ২৫০০ টাকা। ৯৩ নম্বর প্রশ্ন, এই ড্যাশ দিন পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে? উত্তর সোমবার দিন। পরের প্রশ্ন, ভাইয়েরা বসো, কোথায় বসতে নির্দেশ দেওয়া হয়েছিল? উত্তর বেঞ্চে। পরের প্রশ্ন, প্রতি রবিবার জয়রামবাবুর বৈঠকখানায় ড্যাশ খেলা হয়? উত্তর তাস পাশা। প্রশ্ন ৯৬, হস্তিনী গিয়া ড্যাশ নিকট দাঁড়াইল? উত্তর অন্তপুর দ্বারে অর্থাৎ বাড়ির ভিতরের যে দরজা সেই দরজার মুখে দাঁড়িয়েছিল। প্রশ্ন ৯৭, ড্যাশ উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন? উত্তর রাজ সমীপে। অর্থাৎ মুখোপাধ্যায় মহাশয় যখন রাজা নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখন রাজার সম্মুখে অর্থাৎ রাজার সামনে উপস্থিত হয়ে রাজাকে আশীর্বাদ করে বসেছিলেন। রাজ সমীপে কথার অর্থ রাজার সামনে উপস্থিত হওয়া। প্রশ্ন ৯৮, ইহার পর আর তিনি ড্যাশ যান নাই? উত্তর কাছারি।
কাছারি মানেই কোর্ট, কাছারি মানেই আদালত সবই, কিন্তু এখানে যেহেতু কাছারি শব্দের উল্লেখ রয়েছে তাই তোমরা কাছারিই বলবে। পরের প্রশ্ন, প্রতিদিন হাতি ভাড়া ধার্য করা হয়েছিল? উত্তর 4 টাকা। প্রশ্ন 100, আদরিণী গল্পের লেখককে? এর উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তো এই ভিডিও দেখছোই, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। পরীক্ষার প্রস্তুতির শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নগুলি যদি তোমরা একবার প্র্যাকটিস করে নাও তাহলে তোমাদের বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা অ্যাটেন্ড করতে পারবে খুব সহজেই। তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল। অল দ্য বেস্ট।